হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরও একটা দিন শুরু করি। সকাল সকাল বেশ খুনসুটি চলছিল গৌরিকের সাথে, কারণ আজ আমাদের সকলেরই উঠতে একটু দেরি হয়েছে। 7টা মতো বেজে গেছিলো, দিনের আলো ফুটে গেছে। এই ঘরটাতে আপনাদের কখনো নিয়ে আসিনি, এটা আমাদের বাড়ির দ্বিতীয় ঘর। যেহেতু আমরা নতুন শিফট করেছি, এই ঘরটাতে আপাতত আমরা এখনও কিছু ফার্নিচার রাখিনি। আস্তে আস্তে প্ল্যান করে করে একটা একটা করে কেনা হচ্ছে আর সেগুলো ডেলিভার্ড হচ্ছে। এখন এই ঘরটাতে গৌরিকের বাবা বসে অফিসের কাজ করে যখন ওয়ার্ক ফ্রম হোম থাকে। এই যে আজ এসে পৌঁছেছে একটা গুরুত্বপূর্ণ পার্সেল। এটা পরে খুলছি, আগে আপনাদের ওই ট্র্যাশ এরিয়াটা দেখিয়ে আনি। আগের দিন বাইরের ভিডিওটা দেখিয়েছিলাম। এই যে আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, এখানে একটা রুম অ্যালোকেট করা আছে ট্র্যাশ ক্যানগুলো রাখার জন্য। আমরা ওখানে গিয়ে বক্সেস আর প্যাকেটস আলাদা রেখে আসি। এটা আমাদের পার্কিংয়ের মধ্যেই পড়ে, আর এটা হচ্ছে ওর আউটসাইড ভিউটা। মানে যদিও এটা পার্কিংয়ের মধ্যে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। ঘরের মধ্যে তো হিটার চলে, বাইরের ঠান্ডাটা অনুভব করা যায় না। যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন টেম্পারেচার ছিল প্রায় -3-4 মতো, কিন্তু বাইরেটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছিল। আমি একটু দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম। সত্যি কথা বলতে এই বাড়িটা সিলেক্ট করার এটাও একটা কারণ ছিল যে আশেপাশে একটা খেলার মাঠ আছে, যাতে গরমকাল পড়লে বা গৌরিক একটু বড় হলে আমি ওকে নিয়ে বাইরে আসতে পারি। চলুন বাড়ি ফিরি। এই যে জায়গাটা দিয়ে আমি ফিরছি, এটা আমাদের ফ্লোরের লবিটা। সামনেই আসছে ক্রিসমাস, তাই সবাই নিজের মতো করে নিজের বাড়ি সাজাতে শুরু করে দিয়েছে। এমন সময় ফোনটা এলো অ্যামাজন থেকে, কিছু গ্রসারি এসেছে। এই একটু সামান্য দুধ, আরও কিছু কিছু জিনিস এসেছে। চলুন জিনিসগুলো নিচ থেকে তো নিয়ে চলে এসেছি, এবার ওগুলোকে ফ্রিজে তুলে দিই। একটা পিৎজা আমি সবসময় আনিয়ে রাখি। কখনো কখনো এরকম হয় রান্না করতে ইচ্ছে করে না বা কিছু, অন্তত একটু ওভেনে দিয়ে দিলে ওটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা খেতে যদিও ফ্রেশ পিৎজার মতো অনেকটা হয় না, তবে বেশ খানিকটা হয়, মানে ওই কাজ চলে যাওয়ার মতো আর কি। সাথে নিয়েছিলাম একটু চিকেন নাগেটস আর একটু ভেজিটেবলস। এইরকম কাট অ্যান্ড প্যাকড ভেজিটেবলসগুলো আমার খুব সুবিধে করে, কারণ মোস্ট অফ দ্য ডেতে আমি গৌরিককে মিক্সড ভেজিটেবলস দিই। তো সেই কারণের জন্য যদি এরকম একটা মিক্সড ভেজিটেবলের প্যাকেট থেকে যায়, তাহলে আমি মোটামুটি অনেকগুলো ভেজিটেবলস ওকে দিতে পারি একসাথে। আমাকে আলাদা আলাদা করে আর সেগুলো নিতে হয় না, ওর জন্য তো কোয়ান্টিটি বেশি লাগে না। এই যে এই ফ্লোর ল্যাম্পগুলো এসেছে। আমেরিকাতে আসার পরে একটা নতুন জিনিস আমি দেখেছি, যে জিনিসটা আমি দেশে কখনো সত্যিই দেখিনি। এখানে কিন্তু বেডরুমে আলাদা করে কোনো আলো লাগানো থাকে না। হোটেলেও আমি দেখেছিলাম, ওখানে ওনারা টেবিল ল্যাম্প দিয়েছিলেন, একটা স্ট্যান্ড ল্যাম্প দিয়েছিলেন কোণে, আপনারাও হয়তো আগের ভিডিওতে খেয়াল করে থাকবেন। কিন্তু ঘরের মধ্যে আলো না জ্বললে কি হয়, কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি, তাই এই স্ট্যান্ড ল্যাম্পটা আনানো। অ্যাজ ইউজুয়াল সমস্ত জিনিসটাই ডিসম্যান্টেলড অবস্থায় এসেছে। এখন গৌরিকের বাবা ওটাকে সেট করছে। অলমোস্ট একটা রেডি হয়ে গেছে। এই যে এইটা একটা ছোট ছোট দুটো র্যাক আছে এর সাথে, আর এর আলোটাও আপনি চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দর। আর এটা দ্বিতীয় ঘরেরটা। চলুন আলোটা চেঞ্জ করে করে দেখাই। এই যে একটা ওয়ার্ম ইয়েলো টাইপের, একটা আমাদের হোয়াইট আলো যেরকম আমাদের দেশে হয়, আর একটা একটু লাইট ওয়ার্ম ইয়েলো। তবে জিনিসটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তবে এটা এসে কিন্তু আমি খুবই অবাক হয়েছিলাম এই জিনিসটা দেখে, যে বেডরুমে এদের নির্দিষ্ট কোনো আলো নেই। এই যে গৌরিকের একটু খেলাধুলো, একটু পড়াশোনা চলছে। আইপ্যাডটা দেখে অবাক হবেন না, ওকে আমরা আইপ্যাড খেলার জন্য দিই না, ওখানে কিছু লার্নিং সেশন থাকে। যদি কেউ আগ্রহী হন আমাকে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে শেয়ার করব কী ধরনের লার্নিং অ্যাপ আমি গৌরিকের জন্য ব্যবহার করি, সেগুলোই ও আমার বা ওর বাবার কাছে বসে খেলার চলে একটু প্র্যাকটিস করে।
সূর্যাস্তের সময় বেশ হয়ে আসছে। যেহেতু আমাদের বাড়িটা পূবমুখো, তো পশ্চিম দিকটায় আমাদের ব্যালকানিটা পড়ে। প্রতিদিন এই পড়ন্ত সূর্যকে দেখতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে আমেরিকায় বাড়ি সিলেক্ট করা খুব একটা ঝামেলার কাজ এই জন্য বলছি, আমেরিকায় হোক বা দেশে আমরা অনেক কিছু দেখে শুনে তবে একটা বাড়ি সিলেক্ট করি। আমাদের নির্দিষ্ট কিছু পার্সোনাল ক্রাইটেরিয়া থাকলেও আশপাশ, লোক্যালিটি, বাড়ির কোয়ালিটি এগুলোও দেখে নেওয়া খুব আবশ্যক। যেহেতু আমেরিকাতে কাঠের বাড়ি, এখানে কিন্তু পোকামাকড়, আরশোলা, ইঁদুর এসব হওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে। তাই যদি কোনো বন্ধুরা বা যদি কোনো ভিউয়ার্স আপনারা এখানে আসছেন আর সিলেক্ট করতে চাইছেন নিজের জন্য একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমত, অ্যাপার্টমেন্টটা খুব বেশি পুরনো যেন না হয়। দ্বিতীয়ত, আশপাশের লোক্যালিটিটা দেখে নেবেন। যা অনেক ফাঁকা থাকলে আর নিজের ব্যক্তিগত গাড়ি না থাকলে খুব অসুবিধে। ইনিশিয়ালি এসেই তো কারোর কাছে গাড়ি থাকে না, তাই যদি একটু আশপাশে দোকানপাট, বাজার এই সমস্ত কিছু থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর অ্যাপার্টমেন্টের কী রুলস রেগুলেশন, কী কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে বিশেষ নজর রাখা খুব দরকার। এই যে মন্দিরের জায়গাটা দেখছেন, এইটা কিন্তু অফিস এরিয়া ছিল, কিন্তু এখানকার ইন্টেরিয়ারটা এত সুন্দর ছিল, আমি এটা দেখেই ভেবে নিয়েছি যে এখানে আমি মন্দির বানাবো। ভিডিওটা তাহলে এবার এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শীতের সন্ধ্যায় আমরা খেয়ে নিই এক কাপ কফি, আর আপনারা কমেন্ট করে জানান আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।